হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেই কোম্পানিটা ডিসকাস করতে যাচ্ছি তার নাম রাজেশ এক্সপোর্ট। তো দেখুন, এই কোম্পানিটা লাইফ টাইম হাই থেকে অনেক নিচে ট্রেড করছে, অলমোস্ট 68% নিচে ট্রেড করছে। আর একটা জিনিস দেখবেন যে এখানে টেকনিক্যালি কোম্পানিটা একটা রেঞ্জে ট্রেড করছিল, একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স যদি আমি ড্র করি তো এখানে দেখতে পারবেন যে এই কোম্পানিটা প্রথমে ওপরে গেছে, তারপরে রেঞ্জে নিচে এসছে, তারপরে আবার ওপরে গেছে, তারপরে আবার নিচে এসছে। আর এখন কারেন্টলি এই রেঞ্জটাকে ব্রেক ডাউন করে নিচে চলে এসেছে আর খুবই হাই ভলিউমের সাথে নিচে এসছে। তো ওভারঅল কি এখানে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে কি না সেটা আমরা ডিসকাস করব, কিংবা এই কোম্পানিটা কি আরও নিচে যেতে পারে। তো ওভারঅল একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয়, কীভাবে একটা কোম্পানিকে ভালো কোম্পানিকে খুঁজে বার করতে হয়, আর একটা কোম্পানিতে কী কী প্রবলেম থাকতে পারে সেগুলো কীভাবে বুঝতে হয়, তো সমস্ত কিছু আজকে ডিসকাস করা হবে। অনেক কিছু নতুন শিখতে পারবেন। তো সবার প্রথমে যে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করতে হলে কী করতে হয়, তার বিজনেসটাকে দেখতে হবে। তো দ্য কোম্পানি ইজ দ্য গোল্ড রিফাইনার, ম্যানুফ্যাকচার, এক্সপোর্টার অফ গোল্ড প্রোডাক্ট। তো কোম্পানি এখানে গোল্ড রিলেটেড সমস্ত কাজ করে, গোল্ড রিফাইনও করে, ম্যানুফ্যাকচারও করে, আর এক্সপোর্টও করে। তো ওভারঅল গোল্ড রিলেটেড সমস্ত কাজ করে। আর তারপর আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন যে পুরো ওয়ার্ল্ডে যা গোল্ড প্রডিউস হয়, পুরো ওয়ার্ল্ডে যা গোল্ড প্রডিউস হয় তার 35% প্রসেসিং এই কোম্পানিটা করে। তো ওভারঅল মার্কেট পজিশনটা বোঝা যাচ্ছে যে খুবই একটা ভালো মার্কেট পজিশন আছে কোম্পানির কাছে, রাইট। অ্যান্ড আফটার দ্যাট আর একটা ইম্পর্টেন্ট জিনিস কী আছে যে কোম্পানির এক্সপোর্ট। কোম্পানি ইজ দ্য অনলি গভর্নমেন্ট রিকগনাইজড 5-star এক্সপোর্ট হাউস ইন দ্য জুয়েলারি সেক্টর, যেটা একটা খুবই বড় ব্যাপার। তারপরে ইট এক্সপোর্ট টু 60+ কান্ট্রিজ, রাইট। তো ওভারঅল কোম্পানির যে বিজনেস আছে সেটা তো খুবই ভালো দেখা যাচ্ছে। আর দেখুন, এখানে আরও অনেক কিছু আছে পড়ার জন্যে, কিন্তু আমি এই 3-4টে জিনিস কেন হাইলাইট করলাম, তার কারণ আপনাকে এই জিনিসটা শিখতে হবে যে একটা কোম্পানিতে, ওভারঅল একটা কোম্পানিতে ইনফরমেশন আপনি অনেক পাবেন ইন্টারনেটে, কিন্তু কোন ইনফরমেশনটা কাজের আর কোনটা কাজের না সেটা কীভাবে বুঝতে হবে, সেই জন্যে আমি এইভাবে একটা একটা করে লাইন পড়ে দেখাচ্ছি, রাইট। তো ওভারঅল এখানে দেখতে পারলাম যে কোম্পানিটা একটা ভালো লিডিং পজিশন আছে। আর যদি কোম্পানিটা এতই ভালো হয়, যদি কোম্পানিটা এতই ভালো হয়ে থাকে, তাহলে কোম্পানির শেয়ার এত নিচে যাওয়ার কারণ কি? যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটাকেও ব্রেক করে নিচে আসার কারণটা কি? তার কারণটা হচ্ছে কোম্পানির প্রফিটে, এখানে নেট প্রফিট, কোম্পানির নেট প্রফিট দেখুন কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে। তার কারণ কোম্পানির যে অপারেটিং মার্জিন আছে সেটা নিয়ার অ্যাবাউট জিরো, অলমোস্ট জিরোর কাছাকাছি। তো সেই জন্যই কোম্পানির নেট প্রফিট কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। কিন্তু এখানে দেখবেন কোম্পানির যে ব্যালেন্স শিট আছে সেটা কিন্তু খুবই স্ট্রং, রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, হাইয়েস্ট এভার রিজার্ভ। আর সেই কোম্পানির জন্য বড়োইং সেরকম কিছু নেই, ভালো ফিক্স অ্যাসেট আছে। তো ওভারঅল একটা খুবই ভালো স্ট্রং ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ইনভেস্টার দেখতে পারবেন ডিআই কিন্তু রিসেন্টলি নিজেদের স্টেক ইনক্রিজ করেছে। তাহলে এখানে প্রবলেম কী আছে? এখানে দুটো প্রবলেম আছে কোম্পানিতে। দুটো প্রবলেম হচ্ছে, একটা কোম্পানির ম্যানেজমেন্ট। তো এখানে দেখুন কোম্পানির কলে দেখুন যে পিপিটি প্রেজেন্টেশন কোম্পানি পাবলিশ করে সেটা ফেব্রুয়ারি 19 পরে কোম্পানি আর পাবলিশই করেনি। তো এটা একটা বিরাট বড় গ্যাপ কোম্পানির তরফ থেকে। আর অ্যানুয়াল রিপোর্টে দেখবেন 2024-এর অ্যানুয়াল রিপোর্ট এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। তো এই দুটো একটা খুবই বড় নেগেটিভ পয়েন্ট। তো ওভারঅল এই জন্যে কোম্পানির যে ম্যানেজমেন্ট, তো সেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। তো তারপরে আর একটা মেন প্রবলেম কি, যে এখানে কোম্পানির অপারেটিং মার্জিন। দেখুন, ওভার দ্য ইয়ার্স আমরা অনেক কিছু শিখি মার্কেট থেকে। তো আমার যেটুকুনি আন্ডারস্ট্যান্ডিং, সেখানে যে কোনো কোম্পানিতে অপারেটিং মার্জিন কম থাকলে আপনাকে একটা জিনিস সবার প্রথমে দেখতে হবে, সেটা হচ্ছে কি কোম্পানির রেভিনিউ। কোম্পানির যে রেভিনিউ আর ভলিউমটা না, সেটা অনেক বেশি থাকতে হবে প্রথম কথা। কারণ এখানে দেখতে পারবেন আরেকটা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো এটা যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, তো সেক্ষেত্রে দেখতে পারবেন যে কোম্পানির রেভিনিউ আছে সেটা এতটাই বেশি যে কোম্পানির অপারেটিং মার্জিন কম থাকা সত্ত্বেও কোম্পানির যে নেট প্রফিটটা বেরোচ্ছে না, সেটা অ্যাবসলিউট টার্মে অনেক বেশি, 40,000 crore নেট প্রফিট। তো ওভারঅল এইভাবে একটা কোম্পানিকে দেখতে হবে যাদের অপারেটিং মার্জিন কম থাকে। কিন্তু এখানে আরেকটা জিনিস বোঝার আছে যে শুধু ভলিউম, সেলস ভলিউম থাকলেই হবে না, তার সাথে আরেকটা জিনিস হলে ভালো হয়, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝেছি, সেটা হচ্ছে কি কোম্পানির যে অপারেটিং মার্জিন না, সেটা যদি অলমোস্ট 5-এর ওপরে, 5-এর ওপরে থাকে, 5%-এর ওপরে, তো সেক্ষেত্রে একটু ভালো হয়। তার কারণ যদি 5%-এর কম থাকে না, তো সেক্ষেত্রে দেখুন কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে যে কোনো প্রবলেম যে কোনো সময় আসতেই পারে। তো
তো সেক্ষেত্রে কোম্পানির যদি এই 1%, 2%, 0%-এর কাছাকাছি যদি অপারেটিং মার্জিন থাকে, তো সেক্ষেত্রে কোম্পানিতে যে কোনো প্রবলেম আসলে কোম্পানির যে অপারেটিং প্রফিটটা সেটা কমপ্লিটলি ওয়াইপ আপ হয়ে যাবে। আর কোম্পানির অপারেটিং মার্জিনটা যদি 5%-এর বেশি হয়, তাহলে অ্যাডভান্টেজ কী হবে, যে কোনো কারণে কোম্পানিতে কোনো প্রবলেম হলে তাহলে অপারেটিং মার্জিনটা 5% থেকে 3%, 4%, 2%-এ আসতে পারে। তো 2%-এ আসলেও কোম্পানির যেই সেলস ভলিউম এত বেশি, তো সেই কারণেও কোম্পানি অ্যাবসলিউট টার্মে নেট প্রফিট ভালোই আসবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আজকে শেখার জন্য, যে একটা কোম্পানির অপারেটিং মার্জিন লো থাকলেও সেটাতে ট্রেড করা যায়, কিন্তু কিছু জিনিস দেখে করতে হবে। প্রথম কথা, এই সেলস ভলিউম অনেক বেশি থাকতে হবে। দ্বিতীয় কথা, যদি অপারেটিং মার্জিন 5%-এর ওপরে থাকে, তো সেক্ষেত্রে একটা আমাদের অ্যাডেড বেনিফিট থাকে। কিন্তু ওভারঅল এই কোম্পানিটার যে বিজনেস আছে সেটা কিন্তু খুবই ভালো, মার্কেট লিডিং কোম্পানি ওভারঅল। যেহেতু বিজনেস খুবই ভালো, সেহেতু আমার মনে হয় কোম্পানির বিজনেস এখান থেকে ওপরে যাবে। তো যদি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করি, তাহলেও কারেন্ট প্রাইস থেকে অলমোস্ট আমরা এখানে 50%-এর কাছাকাছি রিটার্ন এক্সপেক্ট করতে পারি। কিন্তু যেহেতু কোম্পানির বিজনেস ভালো হওয়া সত্ত্বেও কোম্পানির অপারেটিং মার্জিন এত কম, তো সেক্ষেত্রে আপনাদের একটু ভালো করে রিসার্চ অবশ্যই করা উচিত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয় আরও ভালো করে শিখতে হলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।